হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের পিএম কিষানে এবার ব্যাংকের সাথে আধার লিঙ্ক আপনাদের রিমুভ হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক নেই, আপনাদের আধার নাম্বার নট ম্যাপ টু অ্যাকাউন্ট নাম্বার এরকম স্ট্যাটাস দেখাচ্ছে। তো যদি এরকম স্ট্যাটাস দেখায় সেক্ষেত্রে আপনাদেরকে কি কাজ করতে হবে যাতে আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক হয়ে যায়। এবং আপনারা অবশ্যই নিজেদের স্ট্যাটাসটা আগে চেক করে দেখে নিন, যদি এরকম স্ট্যাটাস দেখায় সবার আগে আপনাদেরকে কি কাজ করতে হবে। তো চলুন এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সমস্ত ডিটেলস জানাবো। তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথম আপনাদেরকে এই ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা ডাইরেক্ট ওই লিঙ্কে ক্লিক করে এই পেজে চলে আসবেন এবং আপনারা অবশ্যই ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হয়ে যাবেন, সবার আগে ওখান থেকে আপডেট এবং লিঙ্ক পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই পেজে আসার পর এখানে দেখুন সবার প্রথম ক্যাটাগরি অপশন সিলেক্ট করবেন। এখানে দ্বিতীয় নম্বর যে অপশনটা রয়েছে পিএম কিষান, এই অপশনটা সিলেক্ট করলেন। তারপর নিচে দেখুন ডিবিটি স্ট্যাটাস, এখানে দুটো অপশন রয়েছে, একটা বেনিফিশিয়ারি ভ্যালিডেশন আর একটা পেমেন্ট। এখানে আপনারা পেমেন্ট কিংবা বেনিফিশিয়ারি ভ্যালিডেশন যে কোনো একটা অপশন চুজ করবেন। তারপর নিচে দেখুন এখানে এন্টার অ্যাপ্লিকেশন আইডি, এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা বসাবেন। তারপর এখানে নিচে দেখুন ওয়ার্ড ভেরিফিকেশনের জায়গায় নিচে যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন এটা উপরে বসাবেন। বসার পর নিচে দেখুন এখানে সার্চ বলে একটা অপশন রয়েছে, সার্চ অপশন আপনাদেরকে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, সবার প্রথমে এখানে দেখবেন যে আপনাদের পেমেন্ট ডিটেলস, এখানে দেখুন সবার প্রথম এখানে আধার কার্ডের নাম্বার শো করবে। এখানে আপনারা অবশ্যই দেখবেন এখানে ভ্যালিডেশন স্ট্যাটাসটা এখানে ভ্যালিডেট আছে কিনা এবং আপনারা একবারে নিচে চলে আসবেন। তো বন্ধুরা, নিচে আসার পর এখানে দেখুন আপনাদের ক্রেডিট স্ট্যাটাস, এখানে পেমেন্ট ফেল দেখাচ্ছে। কিসের জন্য ফেল দেখাচ্ছে এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন ব্যাংক রিজন, এখানে আধার নাম্বার নট ম্যাপ টু অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ আপনার ব্যাংকের আধার লিঙ্ক কিন্তু পুরোপুরিভাবে আপনাদের নেই কো। তো সবার প্রথম যদি এরকম স্ট্যাটাস আপনাদের দেখায় সেক্ষেত্রে আপনারা কি করবেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্রেডিট স্ট্যাটাস, এখানে ডেটটা আপনারা দেখতে পাচ্ছেন মার্চ মাসের 2 তারিখে কিন্তু এই যে কিষান, এই কিষানে কিন্তু পুরোপুরিভাবে স্ট্যাটাসটা কিন্তু ফেল হয়ে গেছে, এনার কিন্তু পেমেন্ট কিন্তু ঢোকে নাই, ক্রেডিট স্ট্যাটাস কিন্তু পুরোপুরিভাবে এখানে ফেলড হয়ে গেছে। তো বন্ধুরা, সবার প্রথম আপনাদের এরকম যদি স্ট্যাটাস দেখায় সেক্ষেত্রে আপনারা কি করবেন। তো সবার প্রথম আপনারা যে ব্যাংকের আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢোকে এবং যে ব্যাংকে আপনার ডিবিটি লিঙ্ক আছে সেই ব্যাংকে গিয়ে আপনারা যাবেন। সেই ব্যাংকে গিয়ে সবার প্রথম আপনারা একটা ইকেওয়াইসি ফর্ম আপনাদের জমা করতে হবে। ইকেওয়াইসির মধ্যে আপনাদের আধার নাম্বার সবকিছু ওখানে থাকবে। তো সবার প্রথম ইকেওয়াইসি একটা ফর্ম ওখানে জমা করার পর আপনাদের এর সাথে একটা ডিবিটি লিঙ্কের ফর্মও কিন্তু জমা করতে হবে। তো ইকেওয়াইসি প্লাস ডিবিটি এই দুটো ফর্ম আপনাদের ব্যাংকে গিয়ে জমা করতে হবে এবং ব্যাংকে যদি আপনাদের স্টাফ রয়েছে সেখানে গিয়ে বলবেন যে স্যার আমার ইকেওয়াইসি এবং ডিবিটি লিঙ্কটা আপনাদের অন করে দিতে। ইকেওয়াইসির জন্য একটা আলাদা ফর্ম পাওয়া যায়, কিন্তু ডিবিটির জন্য একটা ফর্ম না থাকতে পারে, সেক্ষেত্রে আপনাদের যে সামনাসামনি যে স্টাফ রয়েছে তাদেরকে বলেই তারা কিন্তু এই অপশনটা অন করে দেবে। তো সবার প্রথমে ইকেওয়াইসিটা আগে ফর্মটা ফিল আপ করে জমা দিন যদি আপনাদের এরকম স্ট্যাটাস দেখায়, এবং এরকম স্ট্যাটাস দেখানোর পরই আপনাদের ইকেওয়াইসির ফর্মটা জমা দেওয়ার পর 1 থেকে আপনাদের 1.5 মাসের মধ্যে বা তারও আগে আপনাদের হয়ে যেতে পারে, আপনাদের স্ট্যাটাসটা কিন্তু পুরোপুরিভাবে আপনাদের অ্যাপ্রুভেল দেখিয়ে দেবে। এবং সবার প্রথম আপনাদেরকে জানিয়ে রাখি, যদি আপনাদের স্ট্যাটাস এখনো পেন্ডিং হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন, আমি উপরে আই বাটনে একটা লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা ওই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন যে আপনাদের ওয়েবসাইট থেকে আপনারা কিভাবে তাদেরকে রিপোর্ট পাঠাতে পারবেন। আপনাদের গভর্নমেন্ট থেকে নতুন একটা ওয়েবসাইট চালু করছে, সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা তাদেরকে রিপোর্টটা পাঠাতে পারবেন যে আপনাদের স্ট্যাটাসটা এখনো পেন্ডিং এ পড়ে আছে। তো কিভাবে পাঠাতে হয় সেটা আমি অলরেডি করে রেখেছি, আপনার উপরে আই বাটনে অবশ্যই একবার দেখে নেবেন। তো বন্ধুরা, আপনাদের মধ্যে যাদের যাদের স্ট্যাটাস, আপনারা সবার প্রথম এই কাজটা অবশ্যই করুন। এবং যদি আপনাদের স্ট্যাটাস অন্য দেখায় সেক্ষেত্রে সেই ভিডিও কিন্তু চ্যানেলে দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের স্ট্যাটাস কি দেখাচ্ছে এবং আপনারা অবশ্যই নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হয়ে যাবেন। সবার শেষে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, পরের ভিডিওতে দেখা হচ্ছে এরকমই নতুন কিছু আপডেট নিয়ে।